ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু ব্যাক মাই চ্যানেল বাপিয়াস লাইফ। তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সবাইরই শুভ দীপাবলি, আর সবার যেন দিনটা আজকে ভালোই যাক, এই বছরটা ভালো যাক। আর আজকে আমগো মানে ঘরের সামনে একটা কালী পূজা হয়, তো এই কালী পূজা মানে কীরকম হয় না হয় তো আমি তো ব্লগে দেখাই নি, তো আজকে ফার্স্ট টাইম দেখামো। তার লিগা তোমরা সবাই কিন্তু ব্লগটা পুরা কমপ্লিট, পুরা একদম লাস্ট অবধি দেখবা। আর এখন দেখো আমি ঘুম থেকে উঠে গেছি, স্বর্ণ উঠে গেছে, আর আমার ওখানে বিছনা উছনা কিচ্ছুই উঠানো হয় নাই। দেখো বিছনা উঠানো শেষ, আর এই শাড়িটা পইরা যামু, তো এই শাড়িটা ধুয়া দিমু। আর এখানে দেখো কাপড় অনেকগুলো জমা রয়েছে, আর স্বর্ণও নাই। তো মাত্র আমি স্নান করে এসেছি, আর স্বর্ণ গেছিলো মার লগে বাজারে, কারণ বাজার থেকে একটা মানে কালীমারে দেওয়ার ইচ্ছা আসলো, তোমার কাঁসা। আর আমার ভাইও একটা জিনিস কালীমার দিকে একটা টিপ আনছিলো, তো ওইটা তোমরা দেখানো হয় নাই, তো তোমরা ওইটা দেখানো। আর কি কি কাম হয়েছে আমি দেখাইতেছি তোমরা। আমগো রান্না বান্না শেষ, আর এগুলো হলো মন্দিরেরই জিনিস, তো এগুলো ধুইতে দিছিল, এগুলো ধোয়া হয়ে গেছে, বেলপাতা আনা হয়ে গেছে। আর এখানে মা একটা কাঁসা আনছে, একদম করে দেখাইতেছি। তো মা এবার এটা কালীমার নামে এবার কালী মন্দিরে দিছে, তো দেখো কীরকম হয়েছে। আর এটা দিছিল আমগো ভাই কালীমার লিগার টিপ, তো এটা সুদন করে সব লাগানো হবে ব্রাহ্মণে। লেখা ভাইয়ে ফল আনছে, ভাইও উপাস আছে, তো ব্রাহ্মণে বসে কিছু না খায় এরকম পূজা দিতে লাগে না, তো তার লিগে ফলটা খাইতে পারে। তো এই যে ফল আনছে দেখো। দেখছোই আজকে কি মানে কি কি আনা হয়েছে। আর আরেকটা কথা কইতে চাই, কারণ কাঁসাটা যে মা কালীমার নামে দিছে ওইটা হচ্ছে একটা মার মানসিক আসলো, আর ভাই টিপটা দিছে ভাইয়েরও একটা মানসিক আসলো। তো হয়তো কেউ কেউ কইতেও পারে যে যে এই জিনিসগুলো দিচ্ছে এটা কি দেখাতে লাগে নাকি। দেখো যেহেতু আমি ব্লগ বানাই, তো ব্লগ বানাইলে সব কিছুই শেয়ার করতে লাগে, সব কিছুই করতে লাগে, তো আমি তার লেগা যে এই জিনিসটা আনছি তোমরা কেন কমো না, তার লেগে আমি তোমরাও কইছি। আর জাগো জাগো এগুলো মনের মধ্যে থিঙ্কিং ওগুলো কেউ কোনোদিন করো না, ঠিক আছে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখানে সন্ধ্যা হয়ে গেছে, তারপরে লাইট লাগাই দিচ্ছে ভাই। এখনো মুচিবাতি লাগানো হয় নাই, এবার বেশি লাইটিং করে নাই, এতটুকু লাগাইছে। তখন যাবো আমি মামাকে ঘরে এটা বারবিটে দিতে, দেখো মা দিয়া পাঠিয়েছে বলে, তো এটা দিয়াই চলো। দেখো আমগো কালী মন্দিরটা দেখা যায়, লাইটিং প্রত্যেক বছরই মানে পুরো লাইটিং হয়, এবার তাও লাইটিং কম হয়েছে কিন্তু সুন্দর হয়েছে। এখান থেকে দেখা যায়, মন্দিরে গেলে আমি তোমরা দেখাবো। রেডি হয়ে গেছি, তা আমি এরকম লালপাড়া এরকম শাড়ি পরছি, দেখো এরকম লাগতেছে, কোনো জন্য সামনে করতেছে, ভালো লাগতেছে। আমার তরফ থেকে সবাই হ্যাপি দীপাবলি। তারপরে আমি আর স্বর্ণ গেছি মন্দিরে, আর মা তো আগেই গেছে, আমার আগেই গেছে, যা দেখি না ব্রাহ্মণ মশাই এখনো আয়নি। তো এখানে মামি তারা অল্প কিছু কাম মানে আগ বাড়ায় রাখছে, তো আমি এখানে যাই তারপর অল্প করলাম। আর এখানে ডেকোরেশনটা দেখো কীরকম হয়েছে, কমেন্টে জানাও। এখানে প্রত্যেকবারই ডেকোরেশন সুন্দর হয়, তো তুমিও কীরকম লাগছে ওইটা কমেন্টে জানাও। তারপরে আমি গেছি অল্প মামাগো ঘরে, কারণ মামাগো ঘরে অল্প পূজার জিনিস আনা বাকি আসলো, তো এইখান থেকেও ভিডিও করছি। দেখো মামাগো ঘরের সামনের থেকেও মানে মন্দিরের ডেকোরেশন মানে পুরো এখান থেকে দেখা যায়। মামা ঘরে যা দেখি মামি নেই, আমি এখানে বাইরে বয়ে আসছিলাম অল্প টাইম, যাই দেখি বামন মশাই পূজা আরম্ভ করে দিচ্ছে। আমরা সবাই ভিতরে বইয়া আমরা পূজার এখানে সবাই আসছিলাম, পূজা দেখা আরম্ভ হয়ে গেছে। আমার এখানে আর এই যে একটা তিনজন আমরা সব পূজাতে, হ্যাঁ আইসে যে হে পূজা করতে আয় না যাবো কি ইয়াতে কি করছে দূরে ঘোরা কথা না শোনা যাবো, দেখছি বুঝে যাবো। মাসে তুলা রাশিস্থ বাস করে কৃষ্ণ পক্ষে মাবস্যাং। ব্রাহ্মণ মশাই যখন দেখছি আমি মায়ের মুখের থেকে গামছাটা সরাইতে গেছি, আমি লগে লগে ক্যামেরাটা অন করে নিচ্ছি, স্লো মোশনে ভিডিওটা করছি যাতে তোমরা ভালো মতন দেখতে পারো, আর ভিডিওটা দেখতেও সুন্দর হইব, তার লেগে আমি স্লো মোশনে ভিডিওটা করছি। আর সত্যি কথা ব্রাহ্মণ মশাই দেখতেই পারতেছে একদম আস্তে মায়ের মুখের থেকে গামছাটা সরাইছে, আর মায়ের মুখটা মানে পুরা মানে ক্লিয়ারভাবে দেখা যেতেছে, এত সুন্দর লাগতেছিল মায়ের মুখটা, মানে কি কমু, আমি ক্যামেরার দিকে দেখুম না আমি মায়ের মুখের দিকে দেখুম কোনটা বুঝতে পারতেছিলাম না, তো তুমগুলো দেখাইতে লাগবো, তার লেগে আমি ভিডিওটা করছি।
দেখো তখন বাজে রাত্রে 12:30 বাজে, আর দেখো বাচ্চাটা এত সুন্দরভাবে ঢোল বাজাতেছিল, আমি কিছু ভিডিও করে নিছি। তো এইখানে পাঠা একজনে ছাড়ছে, তো দেখো পাঠাটা যাইতেই চাইতেছিল না, তো তারও মানে থাকার ইচ্ছা মনে হয়। আমগো মানে অঞ্জলিটা আগেই হয়ে গেছে, তো আমরা সবাই বাইরে বয়ে আসছিলাম, তারপরে আরম্ভ হয়েছে যজ্ঞ। তো যজ্ঞ পূজার লেগা মানে আমগো ভাইয়ের কইছে কিছু এখানে করতে লাগবো, তারপরে আবার এসে ভাই এবার যে পূজা শেষ ঘরে গেছিলো গা, তারপরে আবার এসে ভাই এখানে যজ্ঞতে বসছে। আর আমি ভিডিওটা একদম স্লোলি করছি যাতে ভিডিওটা দেখতে ভালো হোক, সুন্দর হোক, তার লেগে আমি ভিডিওটা স্লোলি করছি। দেখো সুন্দর হচ্ছে ভিডিওটা। তারপরে বামন মশাই করতেছে তোমরা ওখান কেন যাইবা, একদম পূজা যখন করছো পুরাটা, তো উপাসটা ভেঙেই যাইও। তো আমরা এখানে সবাই দেখো বইয়া একলগে প্রসাদ খেয়েছি। খাওয়ার পরে আমি কই না শোনো ঘরে গেছে, এবার আমারও ঘরে যেতে লাগবো, এবার আমি প্রসাদ খেয়ে ঘরে যাইগা। আর আঙ্গো ভিডিওটা আজকে কিরকম লাগছে এটা কমেন্টে জানিও, তুমগো পূজাটা কিরকম গেছে ওইটা কমেন্টে জানিও।